সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা এত বড় একটা মাছ নিয়ে হাজির হয়ে গেছে। মাছটা কিন্তু সেই হারে ফ্রেশ আর ভেতরে প্রচুর ডিম ছিল। আমি কিন্তু কোনোদিনও ঘরে এইসব মাছ কাটা দেখিনি, সবসময় দেখতাম যে কাটা মাছই নিয়ে আসতো, বা বাইরেও আমি সেরকম ভাবে কিন্তু মাছ কাটা খুব একটা দেখিনি। যাকে আজকে কিন্তু এই মাছটা পুরো আমার মাই কাটবে, আর তার মধ্যে পিস পিস করে একদম সাইজ করে আজকে একদম একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর বাদবাকি বাজারগুলো তোমাদের দেখিয়ে দিই। কিছুটা পরিমাণে চিংড়ি মাছ ছিল, তারপরে মুরগির মাংস এনেছিল, আর মুরগির স্পেয়ার পার্টসও ছিল যেগুলো আমাদের গোলেগুলো খাবে। ওদেরকে আরেকটা ব্যাপারে বলে ফেলেছি ভুল করে, আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি আমি শেয়ার করব না। আজকে শেয়ার করব হচ্ছে রবিবারের কড়াই বাজার হাট আর এই মাছের পুরো কাটিং এর ভিডিওটা। আমাদের বাড়িতে কিন্তু এইরকম বড় মাছ কিন্তু এই প্রথমবারই এলো বলতে গেলে। কেন বলো তো, বাড়িতে তো সেরম লোকজন নেই, আর এত বড় মাছ এনে খাবেই বাকি। কিন্তু এখন এই ভিডিও করার জন্য বাবা দেখি আজকে সকালবেলায় এত বড় একটা মাছ নিয়ে হাজির হয়ে গেছে। খেতে ইচ্ছা করলে খুব হলে 4-5 পিস, না হলে খুব বেশি হলে 6-7 পিস এইরকম একটা গোটা মাছ কিন্তু আমি বাড়িতে আনতে কোনোদিনই দেখিনি। এই কিন্তু প্রথমবার। হয়তো শুনতে কেমন একটা লাগছে, কিন্তু সত্যি আমাদের মতো ফ্যামিলিতে কিন্তু এত বড় মাছ আনাটা খুব বড় ব্যাপারই হয়ে যায়। এরকম বড় মাছ আনলে মনে হয় যেন বাড়িতে অনেক লোক আসছে সেই রকম। তো যাই হোক, মাছটা একটু কমের মধ্যে পাওয়ার জন্যই বাবাই মাছটা নিয়ে চলে এলো। যেমন গোটা মাছ কিনলে না অনেকটা পরিমাণে দামটা কম নেয়, আর কাটা মাছ কিনলে অনেকটা দাম পরিমাণে বেশি নেয়। যেমন গোটা কিনলে 250 থেকে 300 টাকা কিলো, আবার যদি কাটা অবস্থায় কেনা তাহলে 450 থেকে 500 টাকা কিলো। এক এক দোকানে এক এক রকমের দাম। তার চাইতে তো গোটা কেনাই ভালো, কিন্তু এই কাটার ঝক্কির জন্য সবাই কাটা মাছটাই কিনে আনে বাড়িতে। এই মাছটা তো কাটতে গিয়ে মায়ের যেন খুব অশান্তি হচ্ছিল। কেন কি বলতো, এত বড় মাছ তো মা কোনোদিনও কাটেনি। বাবা সবসময় কাটা মাছই নিয়ে চলে আসতো, আর মাকে অতটা খাটতে হতো না। কিন্তু আজকে হঠাৎ করে এত বড় মাছ কিনে আনতে মায়ের কিন্তু খুবই একটু ঝক্কির ব্যাপার হয়ে গেছিল। কেন ছিল না আমাদের বটিতে অত ধার, তার মধ্যে ছিল মাছটা অনেকটা বড়, আর ছিল না মায়ের একদমই এক্সপিরিয়েন্স এইসব মাছ কাটার। কিন্তু তাও মাছকে অনেকটা ট্রাই করেই এই মাছটা কেটে ফেললো। মাছটার থেকে অনেকটা পরিমাণে ডিম বেরিয়েছে বলতে পারো। মাছের যে পেটটা ফোলা ছিল, এই ডিমের জন্যই কিন্তু অনেকটা মাছটা মোটা মোটা লাগছিল। মাছের কিন্তু এমনি পিসগুলো একদম ডিসেন্ট পিস হয়েছিল, এমন খুব বড় না খুব একটা ছোট না। আর পেটির পিসগুলো কিন্তু মিডিয়াম মিডিয়াম ছিল, খুব একটা বড় ছিল না। আর মাছটা কিন্তু ভেতর দিক থেকে সত্যি খুব ভালো ছিল, একদম তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। মায়ের না এই বটিটা দিয়ে কাটতে খুব অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি মাকে বললাম এরপর থেকে না মাছ কাটলে ওই বড় বটিটা বার করবে। আমাদের ঘরের ভেতরে না আরেকটা বড় বটি আছে, কিন্তু মা ওটা না ইউজ করতে চায় না, এই ছোট বটি দিয়ে কাজ চালাতে যায়। কিন্তু এই মাছ কাটতে গিয়ে মায়ের অনেক জায়গায় হাত কেটে গেছে এই ছোট বটিটার জন্য। আর আসলে কি, এইটা তো সবজি কাটার বটি, আর মাছের এই বড় বড় আঁশ বা এইসব কাটার জন্য তো একটু ধার আর বড় বটির দরকার হয়, আর সেইরকম তো বড় বটি এটা না, যার জন্য খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক, সেই অসুবিধাকে পার করে তো মা একদম জয়ী হয়ে গেল, মাছগুলোকে একদম ভালো করে সাইজ করে দিল। এইরকম ভাবে মাছ কাটা কিন্তু আমি সত্যি প্রথমবার দেখলাম। আমার এত ভালো লাগছিল, বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, হয়তো শুনতে কেমন একটা লাগছে যে এত বড় অবস্থায় বলছি যে এত বড় একটা মাছ কাটা দেখলাম, এরকম তো কত বাচ্চারাই দেখে, কিন্তু আমি এটা প্রথমবারই দেখলাম। আমার খুব ভালো লাগছিল, ঘরে এত বড় মাছ কাটা সত্যি দারুণ লাগছিল দেখতে। আর আমার মাকেই দেখছিলাম কাটতে, যার জন্য আরো ভালো লাগছিল। দেখিনি বলাটা ভুলই কথা, কেন আমি ফোনে অনেকবারই কাটতে দেখেছি, কিন্তু এই সামনাসামনি যে ব্যাপারটা না, সেই জিনিসটা আমি কোনোদিনও দেখিনি, যার জন্যই বললাম যে এইটা আমার প্রথমবার দেখা। তা যাই হোক, কথা বলতে বলতে দেখো মা তো সবই মাছ ভালো মতন করে কেটে নিয়েছে। এখানে কিন্তু সব মাছ রান্না হবে না, কিছুটা রেখে দেবো। এই ধরে না এই মাছে আমাদের 2-3 দিন মতন চলে যাবে, বাড়িতে তো সেরম লোক নেই, তাই জন্য এই মাছই আমাদের 2-3 দিন আরামসে চলে যাবে। তাও যদি একদিন গ্যাপ করে খাই তাহলে তো আরো বেশি দিন। এক জায়গায় দেখি যে মাছের জন্য আবার হাট বসে নাকি, এই দিন করে এতগুলো করে মাছ পাওয়া যায়, মানে ওই দিন করে আবার মাছের কম দোকান বসে। কিন্তু আমাদের এখানে না সবসময় দেখবো দোকান প্রচুর, আর যত দিন যাচ্ছে সবাই কিন্তু এই ব্যবসা সেই ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে মাছের ব্যবসাও কিন্তু প্রচুর লোকে নেমেছে। সেরকমই মাছ দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে ভাজাভুজির আইটেম বাইরে বিক্রি হয়। সত্যি দেখলে বোঝাই যায় না যে এইসব মাছ, যে কাতলা মাছ দিয়ে, ভেটকি মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে কিন্তু অনেক কিছু ফ্রাইড আইটেম বাইরে বিক্রি হয়। আমরা ভেটকি মাছ বলে সেগুলোকে খেয়ে নিই, বুঝতে পারি না। যাই হোক, তো সেই রকমই আমি দেখো এখানে তো সব মাছ তো রান্না হবে না, তাই জন্য আমি এইখানকার অনেক মাছ দিয়ে দেখবে অনেক ধরনের ভাজাভুজির আইটেমও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সেগুলো কিন্তু খুবই ভালো লাগবে। কাতলা মাছ তো পুরোপুরি কেটে একদম রেডি, আর একদম ভালো করে ফ্রেশলি ভাবে মা ধুয়ে দিয়েছে জলে। এইবারে চিংড়ি মাছ কাটার পালা। এইগুলো একদম ছোট সাইজের চিংড়ি মাছ। এই মাছগুলো যদি ভেজে ভাত দিয়ে খাওয়া যায় দারুণ লাগে। কিন্তু আমি না আমার অ্যালার্জির জন্য একদম চিংড়ি মাছ খেতে পারি না, হলে চিংড়ি মাছ কিন্তু আমার খুবই প্রিয় একটা মাছ, দারুণ লাগে খেতে। আজকে কিন্তু এই চিংড়ি মাছটা দিয়ে ভেজে একটা দারুণ রেসিপি তৈরি করা হবে, সেটা অবশ্য আমি কালকে তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই কিন্তু দেখতে ভুলবে না। যাক গিয়ে, কথা বলতে বলতে কিন্তু কেটে বেছে ধুয়ে
ধুয়ে সবই রেডি হয়ে গেছে, আর কিছু বাকি আছে সেগুলো মা করে নেবে। মাছ, ডিম, মাংস নিয়ে একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম আজকে রবিবারের বাজার নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, আর যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করো। আজকের জন্য টাটা, সবাই খুবই ভালো থেকো।